বাবরে বাবু, আল্লাহ গো আল্লাহ, অনেকদিন পরে বাবু মিনা, অনেক দিন পরে, অনেক দিন করলে আবার মনে কষ্ট যাবে। অনেক বছর পরে এই পাইলাম দেশি মাছ। আমরা বাঁড়া মাছ আমরা খেয়ে পারি, আঙ্গ নোয়াখালী হাতিয়ার বাসা গো বাঁড়া মাছ। বাবুরে আঙ্গ হাতিয়াই মাছ বেশি। যারা হাতিয়া চিনেন গেছেন তো দ্বীপ অঞ্চল তো মানে কি কমু। আর আমরা মনও করতো না এই বাড়া মাছ শুকাইতাম, শুটকিয়ে তাজা আর মরা রাঁধতাম। তো মরা তাজা খাইছেন নি কোনোদিন? মরা তাজা মানে শুটগাই শুটকিয়ে তাজা মাছ কাটি একলাগে সেই স্বাদ। তো আজ আর দেবরে হালিশহর গেছে, যাইছে আজন এগুন বেগুন ঠিয়ে গেছে, বাঘ বেছে তো এক বাঘ আনছে 500 টাকা দিয়ে। তো ভালো হয়েছে না খারাপ হয়েছে চাই না, তোকে সস্তা হয়েছে। আর এই মাছ এখন যখন ঘরে এনে দিয়েছে, এখন কুড়ি এসে মাছ ভাজি কর আর কবে ভাড়া মাছ ভাজি কর। তো মানে গরমও পড়তেছে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, মেঘমেঘ করে রাতের বেলা তো একটু ঠান্ডা। তো এই জন্য তাজা তাজা ভাজি করলে খাইতে মজা, ফ্রিজে ঢুকে রাখলে তো এই মজা আর নাই। তখন মানে আমিও একবারে খুশি হয়ে গেছি, দুই করে আটা লইয়া বই গেছি। মাছগুলো একদম তাজা তাজা সুন্দর সুন্দর টাক টাক দেখে খুশি মাছ দিয়ে করতে নেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? ভালো আছেন? আশা করি ভালো আছি। তখন আমি একারে দুই করে দালই বই গেছি, গেছে মাছগুলো আগে কুড়িলে ভাজি করবো, বাড়া মাছ রাঁধবো আল্লাহ দিলে দিনে। তখন রাতে তো তরকারি আছে, এরপর ওই জনাইছে তাজা তাজা ভাজি করে এলো। তখন মাছগুলো আগে ইসা মাছ কুড়িয়ে এলাই, আর কে কেনে কুড়ি ইসা মাছ কমন করে জানাবেন আর কি। আমরা তো এনে করি মাথার ঠোলকে আস্তে করে ফালা দিই, লেজের আগা গান কাটে, কারণ এই মাছের চামড়া হালাইলে মজা নেই ভাজি করলে। তো ইসা মাছের চচ্চড়ি ভাজি করবো আর কি, বেশি করে পেঁয়াজ দিয়ে। আর বাড়া মাছগুলো কুড়ি রাখি দিম, কারণ এগুলা এইভাবে ফ্রিজে রাখলে ফ্যাট ট্যাট সিরিজ যাবে। তো এখন এগুলা ইসা মাছগুলো কুড়ে শেষ হয়ে গেছে, আর বাড়া মাছগুলো কুড়ি। আর একলা মানুষ তো আমরা ভিডিওর মধ্যে দেখে একবারে কুড়ি এলে তাড়াতাড়ি রাঁধে এলে হাসা তো না, অনেক সময় লাগে। এই মাছগুলো কুটতে আমার 8টা বাজে মাছ আনছে, এই মাছ কুড়া শেষ হয়েছে 11টা বাজে। একা মানুষ তো, আর কেউ নেই বাসায়, মানে মহিলার মধ্যে আমি একজন। আর মেয়ে তো পড়াশোনা করে, এই জন্য আর মেয়েকে কাজ করতে দিই না। তো মাসাল্লাহ দিদি আমার মাছ কুড়া শেষ হয়ে গেছে। এখন ওই যে চিংড়ি মাছগুলা দুই করছি, এরপর আরেকটা দোয়া দিয়ে আর কি, একদম টাকটা তো এই কারণে। আর ওই এমনি বাড়া মাছগুলো দুই এলাই। তো বাড়া মাছের তো আঁশ ফেলা দিছে, এরপর আমি ডলন ছাড়া খাই না, জুড়ির মধ্যে মানে ডলি এলাম, ডলি এমনি করে আসালে উগে দুগে যদি হইতে থাকে উঠে যে এর মধ্যে লবণ দিয়ে একটু, আর কোনো যে কোনো মাছ আমি লবণ দিয়ে না দিলে হাতের ভালো লাগে না, কালারটা সুন্দর হয় না। দেখবেন এই মশলা দিলে দেখছি না লবণ দিচ্ছে একদম চকচকে করে। আর এমনি টাটকা মাছ তো এই কারণে বেশি ভালো লাগে। তখন ইসে মাছগুলো ভাজতে মারছি, তখন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, একটু লবণ আর একটু রসুন বাটা দেব, আর একটু পেঁয়াজ বাটা দিতেছি আর কি। তো মাখি লইছি, আর ওই কয়টা বাড়া মাছ লইছি, বেশি লইতেন না, কারণ দিনে রাঁধুন এই কারণ। এখন তরকারি আছে আর টমেটো ভাজি, ওই যে ডাঙ্গার শাক রান্না করছি। তো তাওয়া চুলা দিছি আর কি, তেল ডালি দিছি, তেল গরম হয়ে গেছে, একটা একটা করে বোয়া দিয়ে আর কি। ইসা মাছ এক পার্সে একটু বেশি হইব, মানে সব একসাথে 500 টাকা বিক্রি করছে আর কি। তো একশো কত অবহেলা করছি, বিশেষ করে আমার শ্বশুর বাড়ির যে মাছ, ওর বাবা কাতি মাস আইলে মাছের খুনে, কারণ নদী একবারে বাড়ির দরজা তো, এগুলো মানে নদী মাছ, বাড়া মাছ, কোরাল মাছ, ইসা মাছ খাইতে খাইতে মন চায় না। তারপর বাড়ির জোয়ার উঠলে বাড়ির ভিতরে পর্যন্ত মাছ মানে পাওয়া যায়, এমন অবস্থা। গল্প করি না, ঠিকানা তোমার হাতিয়ে যায় এনজালে দেখবেন মাছের কারখানা। যারা নদীর কূলে থাকে, বাড়ি নদীর পাশে, এরা মাছ সব ধরনের মাছ খাইতে পারে। জিওল মাছ হইতে নদীর মাছ বেশি খাওয়া হয় একটু। এই যে মাছ বাজি ফ্রাই হয়ে গেছে পাশে দিয়ে, তা অনেক বড় তো ভাজবেন, ওই জন্য পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিছি। তখন একবারে লাল লাল হয়ে গেলে তো মাছ আর পেঁয়াজে মিক্স করে এলাম আর কি। তো অনেক মজা হবে। আপনারা ভাজি কোন পেঁয়াজ দিয়েছে মাছ ভাজি করলে, আমরা তো ওই মানে পেঁয়াজ দিয়ে মাছ ভাজি করি। তো এখন তো ওই যে চচ্চড়ি, ইসা মাছের চচ্চড়ি বাবুরে আমরা নোয়াখাইলে হাতিয়ার মানুষ, একবারে দ্বীপ অঞ্চলের মানুষ, আমরা চচ্চড়ি টচ্চড়ি করতে পারি না, পেঁয়াজ দিয়েছে মাছ ভাজি। মাশাল্লাহ দেখছেন তাজা জিনিসের আলাদা একটা চেহারা করলো। আইয়ে তখন ওই তেলের উপরে বাড়া মাছগুলো ভাজি এলে, আর বাড়তি তেল
দেন লাগলো না, বেশি না 5 টাকা বাজেনটা 5 জন তো 5 টাকা দিছি। তো আসসালামু আলাইকুম, এই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, ইনশাল্লাহ আবারও দেখা হবে।